দেশকে নিয়ে ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই। কথাটা কে বলছে? বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা এবং আওয়ামী লীগের এমপি সালমান এফ রহমান। ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই। কথাটা কিন্তু বুঝতে হবে, গুরুত্ব দিতে হবে কথায়। 2021 সালে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি একটি প্রতিষ্ঠান, তারা একটি রিপোর্ট প্রকাশ করেছিল যে 16 বছরে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে বিদেশে। 16 বছরে 11 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এই রিপোর্টটা দিয়েছিল। তৎকালীন অর্থমন্ত্রী ছিলেন কে? আ.হ.ম মোস্তফা কামাল। তিনি বলেছিলেন যে এই রিপোর্টটি ভুয়া। এই রিপোর্টে যেই তথ্যের উপরে ভিত্তি করে দেওয়া হয়েছে আসলে রিপোর্টটি ঠিক নাই। বর্তমান সময়ে এসে 2024 সালের জুন মাসে এসে আমরা কি দেখতে পাচ্ছি? 24,000 কোটি টাকা বিদেশি শ্রমিকদের গলায় পা দিয়ে আদায় করা হয়েছে, ডাকাতি করা হয়েছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সরকারের সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আদর করে ভালোবেসে আওয়ামী লীগের 4 এমপির উপরে দায়িত্ব দিয়েছিলেন বাংলাদেশ থেকে শ্রমশক্তি বিদেশে রপ্তানি করার। মানে বাংলাদেশ থেকে যেই মানুষগুলা বিদেশে কাজ করতে যাবে, মানে যাদের রেমিটেন্সের উপরে ডিপেন্ড করে এই বাংলাদেশের রিজার্ভ এখনো পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি টিকে আছে, যাদের রেমিটেন্স, প্রবাসী শ্রমিক যাদেরকে বলি আমরা, এই প্রবাসী শ্রমিকদের পাঠানো টাকায় বাংলাদেশের রিজার্ভ এখনো ব্যবহারযোগ্য রিজার্ভ বলা হচ্ছে 12-14 বিলিয়ন ডলার আছে এবং সব মিলিয়ে 18-19 বিলিয়ন ডলার আছে। তো এই শ্রমিকদের গলায় পা দিয়ে 24,000 কোটি টাকা ডাকাতি করছে এই আ.হ.ম মোস্তফা কামাল সহ আরো 3 এমপি। কিভাবে? সরকার অনুমোদন দিয়েছে একজন ব্যক্তি বিদেশ যেতে তার 79,000 টাকা লাগবে, মাত্র 7-10 নয়, 79,000 টাকা। 79,000 টাকা সরকারি মাধ্যমে জমা দিয়ে সে বিদেশে যাবে শ্রম দেওয়ার জন্য, পরিশ্রম করার জন্য, বাংলাদেশে রেমিটেন্স আনার জন্য। কিন্তু তাদের কাছ থেকে চালাকি করে অবৈধভাবে জোরপূর্বক নেওয়া হচ্ছে কত? 5,44,000 টাকা করে। 4টা এজেন্সি, বাংলাদেশের 4টা এজেন্সি, মানে আওয়ামী লীগ সরকারের 4 জন ওলিয়া 4 জন আল্লাহওয়ালা এমপি এই কাজের সাথে জড়িত, যাদেরকে প্রধানমন্ত্রী ভালোবেসে এই দায়িত্বটি দিয়েছিল। সেই আল্লাহওয়ালা উলিয়া 4 এমপি 24,000 কোটি টাকা দুর্নীতি করছে। 16 বছরে পাচার হয়েছিল কত? 11 লক্ষ কোটি টাকা। আর এই 4 এজেন্সি মিলে 24,000 কোটি টাকা দুর্নীতি করলো। এখন কথা হচ্ছে, প্রথম যে কথাটা বলছিলাম মনে আছে কিনা? সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা, তিনি কি বলছেন? ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই। মাননীয় এমপি মহোদয় এবং বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের কাছে আমার প্রশ্ন, এই ষড়যন্ত্রকারী আসলে কারা? এই 4 জন এমপি কারা? কোন দলের এই 4 জন এমপি? এই যে 11 লক্ষ কোটি টাকা পাচার হলো বিগত 16 বছরে, এই পাচারটা করলো কারা? এই যে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে, মালয়েশিয়ায় সেকেন্ড হোম হচ্ছে, সিঙ্গাপুরে সেকেন্ড হোম হচ্ছে, এইগুলা পাচার করছে কারা? 16 বছর থেকে 17 বছর তো বিএনপি ক্ষমতার বাইরে, জামাত তো কত বছর ধরে ক্ষমতার বাইরে, এর কোনো ঠিক ঠিকানা নাই। বাংলাদেশে ক্ষমতায় একমাত্র আসীন আছে ক্ষমতাসীন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিদেশ সবকিছু দখলে আছে এই আওয়ামী লীগ সরকারের হাতে, এই নেতাকর্মীদের হাতে। তো এই যে দুর্নীতি করছে, এই দুর্নীতিকারীরা আসলে কারা? ষড়যন্ত্রকারী কারা? প্রশ্ন জনগণের কাছে, প্রশ্ন সালমান এফ রহমানের কাছে।
ব্যবসা করছে কারা, প্রবাসে লোক পাঠাচ্ছে কারা, আদম ব্যাপারী কারা, আদম ব্যবসায়ী কারা, চুরি করছে কারা, সেকেন্ড হোম করছে কারা, ষড়যন্ত্রকারীও কারা? প্রশ্ন, এই প্রশ্নের উত্তর মাননীয় সংসদ সদস্য জনাব সালমান এফ রহমান দিবেন দয়া করে।